ওর সঠিক বিচার ওরে কিমা বানাইতে হবে, ফাঁসিতে কোনো শাস্তি হয় না। পাথর নিক্ষেপ করে যাতে ও ছটফট করে, আরও 10টা দর্শক, আরও 10টা খারাপ মানুষ, আরও 10টা মা বোনরে যারা হনন করতে চায়, ক্ষতি করতে চায়, তারা যাতে এটা দেখতে পারে। বাংলাদেশে বিচারের সংস্কৃতিটা অনেক অনেক বছর ধরে অনুপস্থিত এবং বেসিক্যালি এখানে মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠতেছে, কারণ সে দেখতেছে যে একটা অপরাধ করে সে বিচারের মুখোমুখি তারা হইতেছে না। তো আমার ব্যক্তিগতভাবে রামিসার এই ঘটনাটা আমাকে খুব বেশি নাড়া দিচ্ছে এবং আমার মনে হয় যে এই ঘটনায় যদি প্রপার জাস্টিস দেওয়া যায় এবং এই জাস্টিসটা যদি দেশের মানুষ যদি দেখতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে এই ধরনের অপরাধ কমবে এবং জাস্টিসের প্রতি মানুষের আস্থাটা আবার ফিরে আসবে। আমি একজন নারী হিসাবে, আমি একজন বোন হিসাবে, একজন মা হিসাবে আমি একটা জিনিসই চাই যে শিশুটি হত্যা হয়েছে ওর বয়স খুবই কম। আর আপনার আমার সন্তান বা সবার সন্তানই হতে পারতো, বা আপনার বোন আমার বোন। আর এটার যদি কিছুদিন আগেও কিছুদিন পূর্বেও অনেক অনেক শিশু হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, আসিয়ার হত্যা হয়েছে। সেই আসিয়া হত্যার 1.5 বছর আগে যদি ওই আসামিকে ঠিক এমনভাবে এমন কোনো শাস্তি দেওয়া হতো যাতে পরবর্তীতে কোনো পুরুষই এইরকম কাজ করার সাহস পেত না। তো আমাদের দেশের আইন এত লেন্ডি প্রসেসিং, তাদের হচ্ছে এত কিছু প্রয়োজন, তাদের আসামি নিজে জবানবন্দি দেওয়ার পরেও তাদের হচ্ছে টাইম লাগতেছে। আমার প্রশ্ন হচ্ছে কেন এত টাইম লাগবে? যেখানে মেয়েটা মারা গেছে, দেহ থেকে বডি আলাদা করে, মাথা আলাদা করে মেয়েটাকে হচ্ছে মেরে ফেলছে, ধর্ষণ করছে, তার বউ সহযোগিতা করেছে। তো উচিত তাদের দুইজনকেই ফাঁসি দেওয়া, সেটা হচ্ছে প্রকাশ্যে, অথবা যদি সরকার না পারে জনগণের হাতে দিয়ে দেখ। প্রতিটা বাবা, প্রতিটা মা, প্রতিটা মানুষই, প্রতিটা শ্রেণীর মানুষ থেকে সবাই অনেক অনেক ভেঙে গেছে, সবার অনেক খারাপ লেগেছে। আর হচ্ছে আমাদেরও ঘরে 2টা মেয়ে বেবি আছে, তা আমাদেরও ভয় লাগে যে আল্লাহ কখন আমাদের ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, এটা দৃষ্টান্তমূলক একটা বিচার হোক, যেটা হচ্ছে এটার অনেক বড় একটা শাস্তি হোক, যাতে হচ্ছে কোনো পুরুষ এরকম কাজ আর করার সাহস যাতে সে না পায়। আর হচ্ছে আমাদের দেশে যে মাদকের যে জিনিসটা আছে, ওইটা যদি কন্ট্রোলে চলে আসে, আমার মনে হয় যে আমাদের দেশটা আরও সুস্থ হবে, আরও ভালো হবে। হ্যাঁ, সে কিন্তু ইয়াবা আসক্ত ছিল, যার কারণে আমার এই কথাটা বলার, যে সে ইয়াবা আসক্ত ছিল। এই ইয়াবা নেশা জাতীয় জিনিসটা যদি একটু কন্ট্রোলে নিয়ে আসতে পারে আমাদের সরকার, আর হচ্ছে তাহলে হচ্ছে এগুলো কমে যাবে। ওর বাবা কেন চুপ করে আছে? আমার সন্তান হলে তো আমি ওরা কুপাইতাম। সরকার টাকা কেন দেবে? টাকা দিয়ে কি মেয়ের ইজ্জত কিনে নিল? বিষয়টা এমন। যখন ওরা টাকা অফার করছে, প্রথমত টাকা নেওয়া উচিত হয়নি। আমার সন্তানের আমি তো পয়দা করছি তার দায়িত্ব নেওয়ার জন্য। বড় মেয়ের দায়িত্ব নিছে, বাবা সব কিছু ভুলে গেছে। এটা কি ভুলার বিষয় ছিল? কেন ভুলে গেল? টাকা কি সে কেন হাতে নিল? তার উচিত ছিল ওই লোকরা কুপানো। থানা অবধি তো নিয়ে গেছে, পুলিশ কীভাবে ওই লোককে পাইছে? পুলিশের খোঁজার আগে উচিত ছিল রামিসার বাবাকে খুঁজে বের করা, যে কে মারছে। ওটারে কুপায়ে কুচি কুচি করে রাস্তায় ছড়াই দেওয়া উচিত, যেন ওরে দেখে মানুষ কেঁপে ওঠে। ফাঁসি দিলে কি হবে? ফাঁসিতে মৃত্যু কোনো শাস্তি আছে? রক ছিঁড়ে যাবে, মরে যাবে। উচিত জোরে কুচি কুচি করে দেন মানুষকে দেখানো, তাহলে মানুষ ভয় পাবে। ওরা ছিঁড়ে ফেলা উচিত, শকুন যেমন ছিঁড়ে ফেলে মাংস খায়, ওরকম করা উচিত। ওর সঠিক বিচার ওরে কিমা বানাইতে হবে, ফাঁসিতে কোনো শাস্তি হয় না। রামিসা হত্যাকাণ্ডের ও যে হত্যা করছে এরা তো ধরা হয়েছে, ধরা হওয়ার পরে এখন এরা লেন্দি প্রসেস করতে আছে। কালকে একটা বক্তব্য দেখলাম যে 1 মাস লাগবে, ঈদের পর হবে। কিসের জন্য? সে স্বীকারোক্তি দিছে। ওরে উচিত ইসলামিক আইন অনুযায়ী মাটির ভিতরে গাইরা প্রতিটা মানুষ যাইব, অ্যান্ড ওরে পাথর নিক্ষেপ কইরা ওরে সেইভাবে মারা উচিত। ওরে যদি ফাঁসি দিয়ে দেওয়া, একটা মানুষ আত্মহত্যা করলে, একটা ডিপ্রেশনে থাকলে আত্মহত্যা করে সে গলায় ধরে দিয়ে মরে যায়, এটা স্বাভাবিক মৃত্যু। তো এতে কী হইলো? কিন্তু যদি পাথর মাইরা ওরে হত্যা করা হয়, আরও 10 জন ধর্ষক দেখা ওর মনে ভয় রেখে যাবে। যেমন বিগত দিনে আসিয়া, তাইবা, সাইমা, ময়না আক্তার, ফাহিমা, রামিসা, এই যে এই দোলা, আয়েশা, এই যে আরও অনেক শিশু এরকম ধর্ষণ হয়েছে, মারা গেছে। এই যে এইগুলো তো হইতো না। এই যে আগের আসিয়া হত্যা গেছে, সেই 1.5 বছর আগে গেছে, এখন পর্যন্ত সেটার বিচার হয় নাই। ওই বিচারটা যদি আইস হইতো, তাইলে আর এই ঝামেলাটা হইতো না। তো সেমভাবে ওরে যদি প্রকাশ্যে মানুষ দিয়ে মারানো হয়, তাইলে আমার মনে হয় সঠিক বিচার হবে। আর যেটা সরকার করতেছে না, সরকার কি করতেছে? তার বাবাকে টাকা দিচ্ছে, তার বড় বোনের দায়িত্ব নিচ্ছে, তারে ঘরবাড়ি দিচ্ছে। কেন? সে কি না খাইতে থাকতেছে? সে কি গরিব? বা সে খাইতে পারতেছে না এরকম কিছু? তার মেয়ে মারা গেছে, এখানে ধর্ষণ হয়েছে। আমার একটা ছোটো বোন আছে, 7 বছর বয়স। আজ বাদে কাল তো ও হইতে পারে, স্বাভাবিক। আর একজনের বোন থাকে, সেও হইতে পারে। তো সেই জন্য
ওরে শাস্তি দেওয়া উচিত। কী জন্য তার ফ্যামিলিও টাকা দিতে হইবে, কী জন্য তার থাকার বাসস্থান দিতে হইব? এটা তাইলে কি টাকা দিয়ে ওই ছোটো বোনটারে কিনে নেওয়া হইলো না? টাকা দিয়ে আরেকজনের মেয়েকে কিনে নেওয়া হলো না? আরেকজন 2 দিন পর আরেকজন ধর্ষণ হবে। যেমন এই যে এইটা লামিসা হত্যার পরে কী ইস্যু বাইর করছে, আরে নাসিরুদ্দিন পাটোয়ারিরে হামলা করছে, কি করতে চাইছে, এইটা দিয়ে ঢাকার চেষ্টা করছে, ইস্যু বাইর করছে। এই 2 দিন পর আর একটা ইস্যু বাইর করবে, এটাও চলে যাবে। মানে কী করবে, এটা ধর্ষণ শেষ। এইটাই করে ফেলবে। তাই এই বিচার যদি বাংলাদেশে না হয় তাহলে পরবর্তীতে আরও হবে, এর চাইতে আরও ভয়ঙ্কর কাহিনী হবে। তো এইটা যদি সরকার না করতে পারে, সরকার তার ফ্যামিলির কিনে নিল, কী দরকার? আমাদের উচিত তার বিচারটা আমরা সচক্ষে দেখতে চাই। রাস্তায় পুতুক এবং আয়োজন করা হোক যে সবাই আসবে, সবাই পাথর নিক্ষেপ করবে এবং সবাই দেখবে, এরকম একটা সুষ্ঠু বিচার চাই। কোনো ফাঁসি আমরা চাই না। ফাঁসি চাইলে ও ডিরেক্ট মৃত্যু, এটা কোনো বিচার হইব না। এটা যে কেউ, এই যে আমার কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড মারা গেছে, কী হয়েছে, গলায় ধরে দিয়ে ডিপ্রেশনের কারণে মারা গেছে, তো নর্মাল মৃত্যু, তো ওরেও ফাঁসি দিয়ে দেবে নর্মাল মৃত্যুর, তো কোনো সাজা হইলো না, হইলো? তাহলে ওরে উচিত প্রকাশ্যে মানুষের সামনে মাটির ভিতরে কুইপা তারপরে পাথর নিক্ষেপ করে যাতে ও ছটফট করে, আরও 10টা দর্শক, আরও 10টা খারাপ মানুষ, আরও 10টা মা বোনরে যারা হনন করতে চায়, ক্ষতি করতে চায়, তারা যাতে এটা দেখতে পারে।